ড্যামের জলটা পুরো চকচক করছে, তলাটা দেখা যাচ্ছে। আর আমাদের বোট এই যে কত সুন্দর দেখুন বোটগুলো সাজানো এখানে। আর এখানকার কচুরিগুলো একটু অন্যরকম, আমাদের বাংলার মতো না। কলকাতা থেকে মাত্র একদিনের ট্যুরে আমাদের এবারের গন্তব্য মাইথন। তাই এই শীতে আপনারা একদিনের ছুটিতে মাইথন কিভাবে ঘুরবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় থাকবেন, এই সমস্ত তথ্য থাকছে ভিডিওর মধ্যেই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডিসেম্বরের 10 তারিখ। ব্যাকওয়াচ নিয়ে আমরা চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকেই এবারে আমাদের জার্নি শুরু হচ্ছে। বসিরহাট থেকে এখন আমরা ধরবো শিয়ালদহ লোকাল, আর শিয়ালদহ থেকে তারপরে যাব ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন রয়েছে। এবারে আমরা যাচ্ছি মাইথনে। নিশ্চয়ই আপনারা টাইটেল থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই ফেলেছেন। তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওতে থাকছে মাইথন ট্যুর প্ল্যানের সব রকমের তথ্য, মানে একদিনে কিভাবে আপনারা মাইথন ট্যুর করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এবারের ট্রেন ব্যান্ডেল জংশন থেকে সকাল 6:53-তে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তবে এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6:15-তে। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর বরাকর স্টেশনে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম সকাল 10টা নাগাদ। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া জনপ্রতি মাত্র 120 টাকা করে, সিসির ভাড়া জনপ্রতি 625 টাকা করে। আমরা এই ট্রেনটি ধরেছিলাম ব্যান্ডেল জংশন থেকে, কারণ সকাল 6:15-র মধ্যে আমরা হাওড়া পৌঁছাতে পারবো না, তার জন্য। এই ট্রেনটি ছাড়াও বরাকর স্টেশনে পৌঁছানোর জন্য দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন রয়েছে। তবে আপনারা যদি এই ট্রিপটি একদিনেই সারতে চান তাহলে সকালের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসই বেস্ট ট্রেন। আমরা কোচে উঠে পড়েছি, আমাদের কোচ নাম্বার ছিল D4। এবারে আমরা 4 জন মিলে ট্রাভেল করছি, যে যার সিটে বসে গেছি। অনেক দিন পর আমরা ব্ল্যাক ডায়মন্ডে উঠলাম। তবে ব্ল্যাক ডায়মন্ডে কেন আমরা ব্যান্ডেল থেকে ধরলাম এবারে আপনাদেরকে একটু বলি। এই ট্রেনটি তো হাওড়া থেকে ছাড়ে, যেটা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। আমরা ব্যান্ডেল থেকে ধরেছি তার কারণ যেহেতু আমরা বসিরহাট থেকে এসেছি, বসিরহাটের ফার্স্ট ট্রেনটা শিয়ালদায় ঢোকায় অনেক লেটে, তো ওখান থেকে শিয়ালদা থেকে আবার আমাদের হাওড়ায় পৌঁছাতে হবে। ব্ল্যাক ডায়মন্ড তো সকালে ছাড়ে হাওড়া থেকে অনেকটাই তাড়াতাড়ি, তো আমরা ট্রেন ধরতে পারবো কিনা সেটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। তার জন্য আমাদের মতো যদি আপনাদের এরকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আমরা যেভাবে এসেছি আপনারা সেভাবে আসতেই পারেন। আমরা দমদমে নেমেছি 5:30 নাগাদ, আর তারপরে কিন্তু দমদম থেকে 5:48-এর জঙ্গিপুর এক্সপ্রেস ধরেছি, যেটা ব্যান্ডেল জংশনে ঢোকায় মোটামুটি ধরুন ওই 7:45 নাগাদ। ব্যান্ডেল জংশনে জঙ্গিপুর এক্সপ্রেস ঢোকানোর পরেই ব্ল্যাক ডায়মন্ডটা ঢোকায়, মানে প্যাসেঞ্জার ধরানোর জন্যই আর কি। তো এইভাবে আমরা ধরেছি, আপনারা চাইলে কিন্তু এটা ধরতেই পারেন, আর তা না পারলে আপনারা হাওড়ায় গিয়ে ব্ল্যাক ডায়মন্ড ধরতেই পারেন। চলুন তাহলে। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসার। বেশ ভালো লাগছে, ট্রেনের জানলা দিয়ে শীতের সকাল দেখতে পাচ্ছি, কুয়াশায় ঢাকা মাঠ, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। ঘড়িতে এখন বাজে সকাল 11:30। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম বরাকর স্টেশনে। বরাকর স্টেশনে নামলেই কিন্তু মানে মাইথনের যে স্পটগুলো রয়েছে সেগুলো অনেক কাছাকাছি পড়ে, আর এখান থেকে ইজি হয়। তাই আমরা বরাকর স্টেশনে নেমেছি, আর আমাদের ট্রেনটা অনেক লেট করে আমাদেরকে কিন্তু বরাকর স্টেশনে নামিয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু স্টে করতে পারবেন। সমস্ত কিছু থাকছে ভিডিওর মধ্যে। চলুন এখন স্টেশনের বাইরে যাব, একটা গাড়ি নিতে হবে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের ট্রেন নামিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা 1 দিয়েই বেরোলাম। ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে আপনারা চলে আসতে পারবেন 1 নম্বর গেট দিয়ে। বাইরে বেরিয়ে দেখতে পাবেন গাড়ি স্ট্যান্ড, যেখানে প্রচুর গাড়ি টাড়ি রয়েছে, ওখান থেকেই গাড়ি নিতে হবে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে একটা দোকানে, কচুরি পাওয়া যায় এখানে স্টেশনের পাশেই। আপনাদেরকে একটু দেখাই, এই যে। চলুন এখান থেকেই খাওয়া দাওয়া সারবো, মানে সকালের খাওয়া দাওয়াটা এখান থেকেই সারবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। তার উপরে যে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই দোকানের ভেতরে তো এন্ট্রি করেছিলাম, তো এখান থেকে আর কি কচুরি নিয়েছি আমরা। আর এখানকার কচুরিগুলো একটু অন্যরকম, আমাদের বাংলার মতো না, তবে একটু ইউনিক। আমরা যেখানে যেখানে ঘুরতে যাই সেখানকার যেটা ফেমাস সেটা একবার ট্রাই করা উচিত। আমার মনে হয় এই জিনিসটা এখানে ফেমাস। এই দোকানটাতে বেশ লোকজন দেখলাম, আর আমাদের সাথে দীপরা এসেছে, ওরা বলছে বেশ টেস্টি। যাই হোক, আমিও খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা, কচুরি পার প্লেটে 3 পিস করেছিল আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আর আমাদের পার প্লেটের দাম পড়েছে 22 টাকা করে, মানে ওই 7 টাকা 8 টাকা পিস এরকম আর কি।
আপনারা এখান থেকে টেস্ট করতেই পারেন, বেশ ভালো টেস্ট ছিল। তো এখন আমরা আবার যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের ওখান থেকে একটা গাড়ি নেবো ভাবছি, আর ওখান থেকে মাইথনের স্পটগুলো ঘুরে দেখবো। চলুন তাহলে একটা গাড়ি নেওয়া যাক, তারপরে আপনাদের সাথে দেখা করছি, কত কি ভাড়া বলে জানাচ্ছি। আমাদের সাইট সিনের জন্য এই গাড়িটা ঠিক করা হয়েছে। আর এই যে গাড়ির স্ট্যান্ড রয়েছে, এখানে অটোও পাবেন আপনারা, ওইদিকে অটো স্ট্যান্ড রয়েছে, ওইদিকে 4 হুইলার স্ট্যান্ড রয়েছে। আর এখান থেকে আমরা এই গাড়িটা নিয়েছি। এই গাড়িটা রিজার্ভে আমাদের ভাড়া পড়ছে 300 টাকা, তবে সিজন ওয়াইজ কিন্তু গাড়ি ভাড়া চেঞ্জ হয়। আর মোটামুটি এনারা যেটা বললেন ওই 300, 400, 500 এর মধ্যেই রেটটা ওঠানামা করে। আপনারা যখন গাড়ি ঠিক করবেন, যে সময় আসবেন মাইথনে ঘুরতে, একটু কিন্তু বার্গেনিং করে নেবেন এখান থেকে গাড়ি ঠিক করার জন্য। চলুন এখন আমরা গাড়িতে উঠবো। আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আর যেটা শুনলাম আমি, যে এই গাড়ি নাকি আমাদেরকে মাইথন ড্যামের ওখানে, মানে আমাদের লাস্ট স্পট হবে মাইথন ড্যাম, তো মাইথন ড্যামের ওখানে আমাদেরকে ড্রপ করে দেবে। আর আমরা যে স্টেশন থেকে এই গাড়িতে উঠলাম, এখানে কিন্তু আমরা আর ফিরবো না, বিকজ আমাদের যে ফেরার ট্রেনটা রয়েছে আজকে, সেটা অন্য স্টেশন থেকে, কুমারডুবরি স্টেশন থেকে, যেটাই বরাকর স্টেশনের পরে তারপরে ধানবাদ। আর এখানকার যে গাড়িগুলো রয়েছে আর কি, টোটো, অটো কিংবা আপনারা যে 4 হুইলারগুলো নেন, প্রত্যেকটা গাড়ি নাকি এখানে এই সিস্টেম, ওরা নাকি মাইথন ড্যামের ওখানে নামিয়ে দেয়। তো আপনারা যদি এই স্টেশনের এখানে, মানে আবার যদি বরাকর স্টেশনে ফিরতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে বলে নেবেন। এখন আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আর এই মন্দির কিন্তু বেশ জাগ্রত মায়ের মন্দির। তো চলুন ঘুরে দেখি। বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরের ডিস্টেন্স কিন্তু 6.5 কিলোমিটারের মতো। যেতে কত সময় লাগবে দাদা? 20 মিনিট। তো যেতে কিন্তু 20 মিনিট সময় লাগবে স্টেশন থেকে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম কল্যাণেশ্বরী মন্দিরে। চলুন মন্দিরটা ঘুরে দেখি। আর এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরে ঢোকার আগে দেখলাম প্রচুর ডালার দোকান আছে, এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরে ঢোকার আগে জুতোর জন্য আলাদা জায়গা রয়েছে, জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। কোনো চার্জেস নেই, টিকিট নেই। আপনারা এখানে জুতো খুলবেন, তারপরে মন্দিরের ভেতরে যাবেন। আর এখানে নাকি একটা ফলস আছে, চলুন গিয়ে দেখি। এই কল্যাণেশ্বরী মন্দির প্রায় 1200 বছরের পুরনো একটি মন্দির। রাজা বল্লাল সেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরটি 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ। এই মন্দিরের মা কালীকে রাজা কল্যাণী প্রসাদ এনেছিলেন, তাই তার নাম অনুসারে দেবীর নাম রাখা হয়েছে কল্যাণেশ্বরী। প্রাচীনকালে শোনা যায় এই মন্দিরে নরবলির প্রথাও চালু ছিল। এই মন্দিরের পাশেই রয়েছে বেশ কিছুটা ফাঁকা জায়গা। এখানেই রয়েছে একটি ছোট্ট ফলস, তবে বর্ষাকালে এই পুরো জায়গাটাই জলে ডুবে থাকে। মন্দিরে মাকে দর্শন করে এই জাস্ট আমরা ফিরলাম, তবে প্রচণ্ড লাইন ছিল, একটু সময় নিতে হবে আর কি মন্দিরে মাকে দর্শনের জন্য। আপনারা চাইলে পুজো দিতেই পারেন, আমি যেটা আগেই বলেছি। আর পুজো দেওয়ার জন্য যেসব ডালার দোকানগুলো ছিল, সেখানে প্যারা বিক্রি হচ্ছে। এই প্যারা নিয়ে আপনারা মাকে পুজো দিতে পারবেন। আমরা তো পুজো দেইনি যেহেতু, আর পুজো দিতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। আমাদের যে ড্রাইভার রয়েছে উনি বলেছেন তাড়াতাড়ি মন্দির ঘুরে আবার আমাদেরকে ফিরতে হবে, না হলে আমাদের চার্জেস বেশি পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখছি গুড়ের প্যারা, চিনির প্যারা রয়েছে। তো আমরা ভাবছি এখান থেকে 1 পিস করে টেস্ট করে দেখব। এই যে 1 পিস প্যারা নিয়েছি, 20 টাকা দাম পড়েছে 1 পিসের দাম। একটু টেস্ট করে দেখি। ভীষণ টেস্টি। মন্দির দেখে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি আমাদের নেক্সট স্পট মাইথন ড্যামের দিকে। মাইথন ড্যাম যেতে এখান থেকে মোটামুটি আমাদের ড্রাইভার যেটা বলছে ওই 10-15 মিনিট মতো সময় লাগবে, বেশি দূর নয়। তো চলুন যাওয়া যাক মাইথন ড্যামে। আজকে ডিসেম্বরের 10 তারিখ। কালকে থেকে আমি যেটা জানতে পারলাম যে মাইথনে কিন্তু মাইথন ড্যাম দেখার জন্য এক্সট্রা এন্ট্রি চার্জেস নেওয়া হবে পার গাড়িতে 150 টাকা করে, যেটা আজকে পর্যন্ত লাস্ট। তো আমাদের 150 টাকা বেঁচে গেল। আমাদের ড্রাইভার বলছিলেন যে কালকে থেকে স্টার্ট হবে। তো আপনারা এই ভিডিওটা যখন দেখবেন অলরেডি সেটা চালু হয়ে যাবে। এই 150 টাকাটা কিন্তু এক্সট্রা আপনারা গাড়ি এন্ট্রির জন্য দেবেন। আপনাদেরকে বলেছিলাম যে যারা মাইথনে আসবেন তবে থাকতে চান, আমরা তো থাকছি না, তবে কোথায় থাকবেন?
আমরা তো এন্ট্রি করেছি মাইথন যাওয়ার রাস্তায়, মানে মাইথন ড্যাম যাওয়ার রাস্তায় আমরা এন্ট্রি করেছি। আর ড্যামটার একটুখানি জাস্ট অল্প কিছুক্ষণের ডিস্টেন্সে আছে। আর এখানেই রয়েছে মাইথনের যুব আবাস, মানে ইউথ হোস্টেল। এখানে আপনারা থাকতে পারেন। এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে আপনারা ফোন করে বাড়ি থেকে বুকিং করতে পারেন। মাইথনে কিন্তু থাকার জায়গা খুব একটা বেশি নেই। এই যুব আবাস ছাড়াও আরেকটি হোটেল এর আগে রয়েছে, তবে হোটেলে রুম পাওয়া যায় না। এখানে ট্যুর করার আগে আপনারা এই যুব আবাসে ফোন করবেন যদি আপনাদের এখানে থাকার ইচ্ছা থাকে। আর এখান থেকে একটু এগোলে আমরা মাইথন ড্যাম পাবো। এখানে এই যে ব্যানারটা টানানো আছে দেখতেই পাচ্ছেন, মাইথন ইউথ হোস্টেল বলে লেখা আছে। আর এখানে এসি রুম, নন এসি রুম, ডিলাক্স রুম, ডরমেটারি রুম, সব রকম রুম আপনারা পাবেন। মোটামুটি 1050 টাকা থেকে এখানে স্টার্টিং, ঠিক আছে। তারপরে এর থেকে বেশি তো আছে। আর ডরমেটারি রুম রয়েছে যেখানে 236 টাকা করে পার হেড পড়বে। এছাড়াও যে ভাড়াগুলো রয়েছে তার সাথে কিন্তু ইনক্লুড জিএসটি রয়েছে। আর এখানে কিন্তু মোট যেটা বলছে এনারা যে 42টি রুম রয়েছে। আর ফোন নাম্বার আমি নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ফোন নাম্বারেই ফোন করলে কিন্তু আপনারা ইউথ হোস্টেলে বুকিংটা নিতে পারবেন বাড়ি বসেই। আর এদিকে ব্যানারের পাশেই কিন্তু রয়েছে এই যে মাইথন যুব আবাস, মানে মাইথনের ইউথ হোস্টেলের যে গেট, এই গেট দিয়ে ঢুকেই আপনারা ইউথ হোস্টেলে আর কি যেতে পারবেন। ভেতরেই রয়েছে থাকার জন্য জায়গা। যুব আবাসের সাথেই কিন্তু আছে ওনাদের আরেকটি প্রাইভেট প্রপার্টি, সেটি হলো এই যে হোটেল শান্তিনিবাস। তো এখানে নম্বরও দেওয়া আছে, চাইলে এটাতেও কিন্তু আপনারা বুকিং করে থাকতে পারেন। আর এর সাথে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও আছে। তো এখানে আসলে খাওয়া দাওয়ারও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। গাড়িতে উঠে পড়েছি, আবার যাচ্ছি এখন ড্যামের দিকে। ড্যামের একদম পাশ দিয়েই যাচ্ছি। এখানে এসে যেটা জানতে পারলাম যে ড্যামের দুটো দিক আছে, একটা বেঙ্গলের দিক আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের দিক। তবে বেঙ্গলের দিকেও বোটিং হয়, ঝাড়খণ্ডের দিকেও বোটিং হয়। ড্যামের দুটো ভাগ আর কি। তো আপনারা চাইলে বেঙ্গলের দিকে বোটিং করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বোট রাইডের যে কস্টটা সেটা অনেক বেশি পড়বে। আর ঝাড়খণ্ডের দিকে যদি আপনারা বোট রাইড করেন তাহলে কস্ট একটু কম পড়বে। আর ঝাড়খণ্ডের ওদিকে অনেকগুলো দ্বীপ রয়েছে যেগুলো ওনারা ভিজিট করায়, সেগুলো ঘুরে দেখার জায়গা আছে। তো আমরা ভাবছি ঝাড়খণ্ডের দিকেই যাব, তার জন্য একটু আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই হচ্ছে মাইথন ড্যাম। কত সুন্দর না? মাঝখানে মাঝখানে দেখুন অনেকগুলো কিন্তু দ্বীপ রয়েছে। আর আজকে যেহেতু শীতের সকাল, আর তার জন্য ফগি ওয়েদার, ক্লিয়ার নেই, তার জন্য হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু লোকেশন কিন্তু খুব সুন্দর। মাইথন ড্যামের যে এন্ট্রি গেট সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়িটা এখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আর এটা হলো একটা পার্কিং এরিয়া, 4 হুইলার 2 হুইলার পার্কিং। আপনারা নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন এখানেই গাড়ি রাখতে পারবেন। আর এদিকে রয়েছে ড্যামে এন্ট্রি গেট। এই যে আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডের সাইডে চলে এসেছি, এখান থেকে আমরা বোটিং করব। তো আমরা কিন্তু এই দাদার সাথে ঘুরলাম মাইথন। তো দাদার মুখ থেকেই শুনে নিন যে টোটাল সাইট সিনগুলো করতে কেমন টাকা খরচ পড়বে, আর পিক আপ ড্রপ সব কিছু মিলিয়ে। आप जैसे 8 जगह घूम सकते हैं, माइथन, पंचित, गोड़ पंचकुट, राजबाड़ी और कल्याणी श्री मंदिर और कोयला कुनी। ये सब घूमने में आपका 2000 से 2500 रुपये पड़ेगा। और सिर्फ अगर माइथन और कल्याणी श्री जाएंगे तो 700 रुपये पड़ेगा। और इधर जो लोग आएंगे आपके साथ घूमना चाहेंगे तो आपका नंबर भी बोल दीजिए। मेरा मोबाइल नंबर है 7001638158। দাদার মুখ থেকে টোটাল ডিটেলসটা পেয়ে গেছেন। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই মাইথন ড্যাম ছাড়াও যে আরও অনেক কিছু এখানে দেখার জায়গা আছে, যেটা দাদা আপনাদেরকে বলেছে। আমাদের ট্যুর প্ল্যান একদিনের, আর ট্রেনটা বিশেষ করে অনেক দেরিতে নামিয়েছে, না হলে আমরা পাঞ্চেত ড্যামটা, কয়লাখনিটা দেখেই নিতাম। এটা আমাদের প্ল্যান ছিল যে আমরা এগুলো দেখে নেব, কিন্তু বিষয়টা হচ্ছে ট্রেনটা এত লেটে নামিয়েছে, আবার ব্ল্যাক ডায়মন্ড করে আমরা ফিরবো কলকাতায়। তো সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে না আর পসিবল হচ্ছে না। এখনও আমরা মাইথন ড্যামে ভিজিট করব, বোট রাইড করব, দুপুরে খাওয়া দাওয়া করব, এই সব কিছু মিলিয়েই একটু সময় সাপেক্ষর ব্যাপার। এই যে বোটিং ঘাটের সামনে এখন চলে এসেছি। বোটিং ঘাটের নাম হলো মৌসুম বোটিং ঘাট, আর এখান থেকে এন্ট্রি। এই যে এখানে দেখুন কত হাতের নৌকাগুলো রয়েছে, আর স্পিড বোর্ডেরও ব্যবস্থা রয়েছে ওইদিকে। এই যে দেখুন ওইদিকে নৌকাগুলো ড্যামের মাঝখানে মাঝখানে বাঁধা আছে। ড্যামটা এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন। আর এখান থেকে ওই যে ঝালমুড়ি দ্বীপটা দেখা যাচ্ছে ওই যে দূরে। বেশ অনেকগুলো স্পট আর কি এখান থেকে রয়েছে ঘুরে দেখার জন্য। তো চলুন এখন দেখি বোটিংয়ে কত কি পড়ে। এখানে কিন্তু বোটিংয়ের ফেয়ারগুলো লেখা রয়েছে। ওটাও রয়েছে হাতে নৌকার যে বোটগুলো রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেগুলো দেখতে খুব সুন্দর, সেই বোটিংয়ের ফেয়ারগুলো ওখানে লেখা রয়েছে। আর এটা হলো স্পিড বোটের ফেয়ার। এই যে ম্যাক্সিমাম 1 থেকে 4 জন আপনাদের উঠতে হবে একটা বোটে, তাহলে সেক্ষেত্রে আপনাদের 600 টাকা পড়বে। আর এখানে বোটিং কোন কোন জায়গায় হবে আর কি সেগুলো লেখা রয়েছে। এই যে চামচ দ্বীপ, সবুজ দ্বীপ,
অল স্পট রয়েছে, অল স্পট করলে 4000 টাকা পড়বে, এরকম বিভিন্ন রকমের দাম কিন্তু এখানে লেখা রয়েছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে আমরা 4 জন যেহেতু রয়েছি, একটা বোটে আমরা যাচ্ছি, তা আমরা ওই হাতের যে বোটগুলো হয় সেই বোটেই উঠছি, স্পিড বোটে উঠছি না। স্পিড বোটে অতটা মজা পাওয়া যায় না, কারণ স্পিড বোটগুলো অনেক তাড়াতাড়ি যায় আবার চলে আসে। হাতের যে নৌকাগুলো সেগুলোতে ঘুরতেই বেশি ভালো লাগে। এখানে আর ছোটা দ্বীপ, বড় দ্বীপ রয়েছে, মানে ঝালমুড়ি দ্বীপ আর চামচ দ্বীপ, এই দুটো দ্বীপ আমরা ঘুরছি। আচ্ছা, এই দুটো দ্বীপ ঘুরতে আমাদের 1000 টাকা পড়েছে। একটা বোটে 6 জন যাওয়া যায়। আপনারা যদি একটা গ্রুপে আসেন, 5-6 জনের একটা গ্রুপ, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই বোটিংয়ের যে ফেয়ারটা সেটা ডিভাইড হয়ে যাবে। আর যদি আমাদের মতো 2-3 জন কি 4 জন আসেন, তাহলে সেক্ষেত্রে একটু বেশি পড়বে ফেয়ারটা। তো চলুন, এখন বোট বাঁধা রয়েছে ঘাটে, এখন আমরা বোটে উঠবো। বোটিং ঘাটে চলে এসেছি। এই যে এখানে সমস্ত বোটগুলো এই যে লাইন দিয়ে রয়েছে, কিছু কিছু বোট ড্যামের মাঝখানে কিন্তু বাঁধা রয়েছে। ওই দিকে স্পিড বোটটা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এদিকেও কিন্তু হাতের নৌকা চলছে, এই যে কিছু ট্যুরিস্ট রয়েছে আর কি। আর আমাদের বোট এই যে কত সুন্দর দেখুন বোটগুলো সাজানো, এখানে কি সুন্দর লাগছে না বোটটা। এই বোটে আমরা উঠছি, আমরা 4 জন রয়েছি। এই বোটে কিন্তু টোটাল 6 জন আপনারা যেতে পারবেন। আর ওদিক থেকে দেখুন ওই যে স্পিড বোট ছাড়ছে, ওগুলোই স্পিড বোট। এই যে আর চামচ দ্বীপটা হচ্ছে এই যে যেটা বড় দ্বীপ, আর ছোট দ্বীপ হচ্ছে ওই যে যেটা ঝালমুড়ি দ্বীপ। তো চলুন এই দুটো দ্বীপ আমরা ঘুরবো। আর দূরে যে দ্বীপটা আপনারা অল্প অল্প দেখতে পাচ্ছেন ফগি হয়ে আছে, ওইটা হলো সবুজ দ্বীপ, সবথেকে বড় দ্বীপ, ঠিক আছে। ওটাতে যেতে গেলে একটু ভাড়াটা বেশি পড়ে। আর এই হলো পুরো ড্যামের ভিউটা, কি সুন্দর লাগছে দেখুন। আচ্ছা, এখানে এই যে লাইফ জ্যাকেট রয়েছে, লাইফ জ্যাকেট পরতেই হবে। এখান থেকে আপনারা ভালো দেখে লাইফ জ্যাকেট পরে নেবেন। এই যে আকাশ পড়ছে, লাইফ জ্যাকেট পরাটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু পরতেই হবে। ফাইনালি কিন্তু আমাদের বোটটা ছেড়ে দিল, আর এই যে আমরা দুজনে বসে পড়েছি। তো দারুণ লাগছে কিন্তু, সেই কি বলবো, সেই অনেকটা কাশ্মীর টাইপের ভাইব, যেটা শিকারা রাইড হয় না মাইথনে, কিন্তু এই আমরা যেটাতে উঠে বসেছি এটা কিন্তু শিকারাই। বোটে তো উঠে গেছি, যেটা আপনাদেরকে আকাশ বলছিল, বোটে উঠে ভীষণ ভালো লাগছে। একটা অল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, তার সাথে এই যে কি দারুণভাবে আমি দুলছি দেখুন। একটু ভয় ভয় লাগছে ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছে আমার এইভাবে ঘুরতে। পুরো ড্যামের জলটা সেটা স্বচ্ছ পরিষ্কার জল, ড্যামের মাঝখানে মাঝখানে বেশ অনেকগুলো দ্বীপ, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম বোটে ওঠার আগে। এখন সেই দ্বীপগুলোকে কাছ থেকে দেখতে পাচ্ছি। তাছাড়াও আমাদের বোটের চারপাশে প্রচুর বোট রয়েছে, প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে, যেটা এবারে মাইথন এসে আমি দেখলাম। যদিও মাইথন ট্যুর আমাদের এবারে প্রথমবার। এই বোট রাইডটা যদি বিকেলের দিকে হতো না, আরও বেশি ভালো লাগতো। আপনারা যারা মাইথনে 1 থেকে 2 দিনের জন্য ট্রিপ করবেন, আপনারা কিন্তু চাইলেই পারবেন যে বিকেলের দিকে এই ট্রিপটা করার, তাহলে কিন্তু এই ট্রিপটা আরও বেশি আপনাদের ভালো লাগবে। মাইথন ড্যামের লক গেট কিন্তু ওইটা, এই যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা কিন্তু মাইথন ড্যামে এন্ট্রি করলাম এই ব্রিজটা দিয়ে, আর ওই দিকটা বাংলার সাইড যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওখান থেকেও বোটিং হয়, ঠিক আছে। আর এইদিকে দেখুন কত সুন্দর লাগছে, ছোট ছোট টিলাগুলো বেশ দারুণ লাগছে কিন্তু। এই যে আমরা কিন্তু চামচ দ্বীপের একেবারে কাছে চলে এসেছি, আর এইটাই চামচ দ্বীপ। তবে এই দ্বীপে কিন্তু নামতে দেওয়া হয় না। এই যে পুরো দ্বীপটা রয়েছে বেশ বড়, উল্টো চামচের মতো দেখতে। আর এই দ্বীপের কাছে আপনারা যেতে পারবেন, কিন্তু এটা আপনারা কিন্তু এই দ্বীপে আপনারা নামতে পারবেন না। ড্যামের জল প্রচণ্ড পরিষ্কার। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি বোটে বসে কিছু খাওয়া দাওয়া করেন, প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য কিংবা খাবার দাবার এগুলো ড্যামের জলে ফেলবেন না। একদম দ্বীপের কাছ দিয়ে আমরা যাচ্ছি। এই দ্বীপে নামা যায় না, যেটা আপনাদেরকে বললাম, পুরোটা জঙ্গল হয়ে আছে, জঙ্গলের মধ্যে না নামাটাই ভালো। আর এই যে দ্বীপটা, পুরো দ্বীপটাই জঙ্গল হয়ে আছে দেখুন। আর মাইথন ড্যামের যে জলটা দেখুন কতটা পরিষ্কার, ড্যামের জলটা পুরো চকচক করছে, তলাটা দেখা যাচ্ছে। ঝালমুড়ি দ্বীপে এবার আমরা নামবো। তবে এখানে যেটা জানতে পারলাম, আমাদের যে মাঝি দাদা রয়েছে উনি বললেন যে সবুজ দ্বীপ যেটা রয়েছে, আপনাদেরকে বলছিলাম সবুজ দ্বীপে একটু ফিসটা বেশি,
চার্জেস বেশি বোটিংয়ের। আর সবুজ দ্বীপের ওখানে একটা পার্ক করা আছে, আপনারা ওটা ঘুরে দেখতে পারবেন। এই দেখুন আমরা কিন্তু চলে এসেছি ছোট দ্বীপে, মানে ঝালমুড়ি দ্বীপ। আর এখানে এসে দেখলাম একটি পলাশ গাছ হয়ে আছে, এই যে দেখুন দ্বীপেই একটা পলাশ গাছ হয়ে আছে। এই দেখুন এখানে দোকান রয়েছে, এই যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে টেস্ট করতে পারেন। এখানে এই যে ডিম সিদ্ধ বিক্রি হচ্ছে, এটা আপনারা খেতে পারেন। আর এখানে যে এই বোটগুলো এসে এসে এই জায়গায় রাখছে, চারিদিকেই বোট, এই যে এখানে চারিদিকেই বোট। দ্বীপটা যেহেতু ছোট, আমরা তো দ্বীপে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা, মানে একটা মনোরম পরিবেশ। তাই বলে যে ভীষণ ঠান্ডায় আমরা কাঁপছি এরকমটা নয়, মনোরম পরিবেশ। আর তার সাথে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে চারিদিকেই জল, ভীষণ ভালো লাগছে এখানটাতে আমার। আর যেহেতু অন্যান্য দ্বীপগুলোতে নামা যায় না, তার জন্য এই দ্বীপটাতে বেশি ভিড় টুরিস্টের। এই যে দেখুন কত ভিড় দেখুন। ঝালমুড়ি দ্বীপে এসেছি, আর ঝালমুড়ি খাবো না তা বললে হয়? এই যে ঝালমুড়ি নিয়ে নিয়েছি, 20 টাকা করে নিয়েছে টেস্ট করার পর। এভারেজ বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আবার ফিরবো বোটে। বোট নিয়ে আবার বোট ঘাটের দিকে আমরা যাব, কারণ আর কোনো স্পট নেই, একেবারে বোট ঘাটে আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে। অ্যাট লাস্ট চলে এলাম বোট রাইড যেখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল সেখানে, মানে বোট ঘাটের এখানে। এখন আমরা বোট থেকে সবে একে একে নামবো। এই বোট রাইডটা ভীষণ ভালো ছিল, আমাদের ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর বেশ অনেকক্ষণের, মানে অলমোস্ট 1 ঘন্টা, তো তাই না, 1 ঘন্টা তো হয়েই গেছে আমরা এই বোটে করে ঘুরছি। যতক্ষণ পারেন ততক্ষণ সময় আপনারা এই বোটে কিন্তু ঘুরে সময় কাটাতে পারেন, বেশ ভালো লেগেছে। আর মাইথন ঘুরতে আসলে বোট রাইড কিন্তু মাস্ট করবেন। করে আমরা এই জাস্ট ফিরলাম, তবে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হলো দ্বীপে মানি ব্যাগ হারিয়ে গেছে। ও টাকা মিটিয়েছিল, আর যখন টাকা মিটিয়েছিল তখন আমার কাছ থেকে টাকা নিয়েছিল কিছু, আর ম্যাক্সিমাম টাকা ও দিয়েছিল। আমরা পরে ভেবেছিলাম যে আমরা ডিভাইড করে নেবো, টাকাটা মিটিয়ে নেবো। এইবার বোটে ওঠার পর থেকেও মানি ব্যাগ পাচ্ছে না। তারপরে যে কটা ব্যাগ ছিল সব কটা ব্যাগেই চেক করা হয়েছে, কোনো ব্যাগেই আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানি ব্যাগ। তো আমাদের একটা ধারণা হলো যে যেখানে আমরা টাকাটা মিটিয়েছি, বোটঘাটের যে কাউন্টার, সেখানেই মানি ব্যাগটা পড়বে। ও মানি ব্যাগ রেখেছিল পেছনের পকেটে, প্যান্টের পেছনের পকেটে। তো পেছনের প্যাকেটে মানি ব্যাগ রাখতে গিয়ে হয়তো সেটা নিচে পড়ে গেছে, তেমনই হয়তো কিছু একটা হয়েছে। তো বিষয়টা হচ্ছে এনাদেরকে বলছি বারবার করে আমরা ঘাটে আসার পরে যে আমরা মানি ব্যাগটা পাচ্ছি না, আপনারা একটু আমাদেরকে হেল্প করুন কিংবা কোনো কিছু। ওনারা বললেন সিসি ক্যামেরা লাগানো আছে। এটা শুনে আমরা ভাবলাম যে ঠিক আছে, সিসি ক্যামেরা যখন লাগানো আছে তাহলে আমরা সিসি ক্যামেরা চেক করে দেখব। এখন ওনারা 100টা অজুহাত দিচ্ছে। কখনো বলছেন ওনাদের মাউস খারাপ তার জন্য দেখাতে পারবে না, কখনো বলছে কারেন্ট নেই, মানে হাজারো একটা ওনাদের অজুহাত। আমার মনে হচ্ছে মানিব্যাগ এরাই পেয়েছে। আর এখন যেহেতু আমরা বলছি বারবার করে মানিব্যাগ চেক করার জন্য, এক এক রকমের অজুহাত দিচ্ছে। একবার বলছে থানা থেকে পারমিশন নিয়ে আসুন, একবার বলছে আমাদের মাউসটা কিনে দিন, মাউসটা 1 সপ্তাহ ধরে খারাপ, আবার বলছে কারেন্ট টপ। কারেন্ট কিন্তু এখানে প্রত্যেকটা দোকানেই আছে, অথচ এনাদের কারেন্ট নেই। মানে কি আর বলবো, মানিব্যাগে অনেকগুলো টাকা ছিল, তার সাথে ডকুমেন্ট ছিল। আপনাদেরকে বলবো যারা মাইথন ঘুরতে আসছেন, এই যে মৌসুম ঘাট, এই ঘাটটাকে অ্যাভয়েড করবেন। এনাদের নিজেদের কোনো রকম কোনো দায়িত্ব নেই, কোনো রকম কোনো কিছু নেই। পাশে অনেকগুলো ঘাট রয়েছে, বাবুঘাট রয়েছে, আরও অনেকগুলো ঘাট রয়েছে। সেই সব ঘাট থেকে আপনারা ট্যুরগুলো করুন, এই ঘাট থেকে বোট বুকিং করবেন না, কারণ আপনারা যদি বিপদে পড়েন তাদের কোনো দায়িত্ব নেই। আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ আমি শেয়ার করছি, আমি জাস্ট অল্প একটু ভিডিও নিয়েছিলাম, তো নিলে উনি কি বলতে চাইছেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দণ্ড লাগবে কি আমি তো বুঝতে পারছি না, এটা তো দেখানোটা আপনাদের কর্তব্য। এখানে আমরা কেন দণ্ড দেবো? আমার কাছে কথা হলো, একটা বিপদের জন্য তো সিসি ক্যামেরা লাগানো, তাহলে আমরা যখন বিপদে পড়েছি আপনাদেরকে বলছি, জাস্ট ফুটেজটা দিতেও বলছি না, জাস্ট দেখাতে বলছি, তাহলে আপনাদের তো দেখানো কর্তব্য। চালিয়ে নেবেন? হ্যাঁ, সব চালিয়ে নেব। চলুন, কোথায় চলুন দেখি মাউস আছে। এরপর আমরা লাঞ্চ সেরেছিলাম মাইথন ড্যামের সামনে যে ছোট ছোট দোকানগুলো ছিল তার থেকে একটি দোকান থেকে। আমরা এখান থেকে নিয়েছিলাম ভেজ থালি, কিন্তু খাবার দাবারের টেস্ট ছিল অতি জঘন্য, আর তাছাড়াও বাসি পচা খাবার দিয়েছিল। আপনাদেরকে বলবো আপনারা কেউ এখান থেকে খাবেন না। মাইথন ড্যামের সামনে যে গাড়ি স্ট্যান্ড ছিল সেখানে তো অটো দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছি রিজার্ভে। কুমারডুবি স্টেশন পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়ছে 250 টাকা। এখান থেকে কুমারডুবি স্টেশনের ডিস্টেন্স মোটামুটি 10 মিনিট মতো। তো চলুন গাড়িতে উঠি। আমরা
স্টেশনে যাচ্ছিলাম, তো আমাদের যে গাড়ির দাদা রয়েছে উনি বললেন যে মাইথন ড্যামের পাশে রয়েছে মিলেনিয়াম পার্ক, এটা একটু ঘুরে দেখুন। তো ভাবলাম যে এখনো হাতে একটু টাইম আছে, আমরা ঘুরে দেখি। মিলেনিয়াম পার্কের পাশেই কিন্তু চলে এসেছি, আর এখানেই কিন্তু আমাদের গাড়িটা পার্কিংয়ে আছে। তো সামনে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মিলেনিয়াম পার্ক যেটা আছে এটা কিন্তু 1 জানুয়ারি ওপেন হবে। না, এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, 1 জানুয়ারির পর থেকে ঢুকতে দেবে। আমরা ভেতরে যেতে পারবো না, আপনাদেরকে বাইরে থেকে শেয়ার করব। তার আগে চলুন ভিউ পয়েন্ট থেকে ঘুরে। এখানে রয়েছে মাইথন ড্যামের যে লক গেটটা আপনাদেরকে শেয়ার করেছিলাম বোটে বসে, সেই লক গেটটা এখান থেকে, এই লক গেটের ভিউটা এখান থেকে, মানে এই লক গেটের জলটা এখান থেকে ছাড়া হচ্ছে। তবে বর্ষার সময় কিন্তু এই পুরো জায়গাটা ডুবে থাকে। এখানে 12টা গেট আছে আর একটা এমার্জেন্সি গেট রয়েছে। যখন ড্যামের জল বেশি হয়ে যায় তখন এমার্জেন্সি গেটটা খুলে দেওয়া হয়। আর এখানে ভিউ হচ্ছে এই। চলে এসেছি কুমারডুবি স্টেশনে, আর আমরা অটো নিয়েছি কিন্তু মাইথন ড্যামের সামনে যে গাড়ি স্ট্যান্ডটা ছিল ওখান থেকে। আপনারা চাইলে শেয়ারে আসতে পারেন, শেয়ারে পার হেড 50 টাকা করে পড়বে, তবে শেয়ারে আসতে গেলে একটু ওয়েট করতে হবে। এটাই আমাদের ট্রেন রয়েছে 4:55-তে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যে ট্রেন ধরে আমরা এসছি কলকাতা থেকে। ঘড়িতে এখন বাজে 4:40, একটু পরে আমাদের ট্রেন ঢুকবে, ততক্ষণ ওয়েট করবো স্টেশনে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন আমাদের চ্যানেল এসুই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।